লাইলাকে ধোকা দিয়ে গেছে, কেন বলবো না মিডিয়ার সামনে? আমি কি ভয় পাই? এখন তো পিস মামুন নাই, ওই ক্ষেত্রে আমি ঢুকতে চাই। কত নয় তো লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কি ভয় পাবো? আচ্ছা, এটা কেমন কথা বললেন আপনি? আচ্ছা, লাইলাকে ধোকা দিয়ে গেছে, শেষ হোক কথাটা। লাইলাকে ধোকা দিয়ে গেছে, আমি কেন ভয় পাবো? আপনি কি প্রিন্স মামুনের শূন্য স্থানটা পূরণ করতে চাচ্ছেন? শূন্য স্থান না, মানে যিনি একবার পতনটা শিকার হয়েছে, যিনি ধোকা দিয়ে গেছে, উনি চাই না যে দ্বিতীয়বার আসুক, মন জয় করুক লাইলার। কারণ এটা কিন্তু আবার দ্বিতীয়বার হইতেও পারে, স্বাভাবিক। কারণ আমি লাইলাকে ভালোবাসি, আমি লাইলাকে নিয়ে যেতে চাই সামনে এগিয়ে। আমার একটা প্রশ্ন ছিল, আপনি লায়লা আপুকে কবে থেকে ভালোবাসেন? প্রিন্স মামুনের সাথে সম্পর্ক চলাকালীন অবস্থায় নাকি তার আগে থেকে? এর আগে থেকেও আমি বলতে পারি নাই, এর আগে থেকেও কিন্তু আমি বলতে পারি বলতে পারি না এক কথায়, কিন্তু ওই দিন আমি ছোট ছিলাম এই কারণে বলতে পারি নাই, সত্যি কথা। আর যেদিন থেকে আমি ভালোবাসতাম, ওই দিন থেকে আমার মামু ভাইয়ের সাথে কোনো কথাবার্তা চলে নাই। তবে আমি কি করি? আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বয়স সর্বোচ্চ 12 বছর হতে পারে। আপনি কখন থেকে আপনি আইডি কার্ড দেখবেন, আমার A to Z প্রমাণ আছে, আমার বিয়ে যে করবো ওটাও প্রমাণ আছে আমার। বিয়ে করবেন সেই প্রমাণ আছে? জি আছে, 100% আইডি কার্ড আছে, দেখবেন। দেখান আইডি কার্ড দেখান। মানে আপনার বিয়ের বয়স হয়েছে? আমি কোনো বাটপার না, সিটারও না। আমি এলাকে এটা এডিট করছেন? আমরা এটাকে একটু লাইলার সাথে আপনি কথা বলবো। অনলাইন চেক দেন, যদি এডিট থাকে আপনি আমার শাসন করবেন, আজকে এই লাইভে আপনারা শাসন করবেন। আচ্ছা, আমরা না, এটা আমি সেভ করে আসছি। আমরা একটা আমি 20 তলা বিল্ডিং থেকে তোমার জন্য আমি মরতেও পারি, কিন্তু বিষও খাইতে পারি, আমি সব করতে পারি তোমার জন্য। আচ্ছা, ভালোবাসা মানেই মরে যাওয়া না। ভালোবাসা মানে হচ্ছে জীবনটা সুন্দর করে একসাথে এগিয়ে যাওয়া, একসাথে না পারলেও নিজের জীবনটা যাতে সুন্দর করে কি বলবো স্টাবলিশ করা যেতে পারে, সেটাই। তো ও যেহেতু গান গেতে পারে এবং ওর নামের আগে একটা ডিজে আছে, মানে ও হচ্ছে মিউজিকের সাথে বা সঙ্গীতের সাথে রিলেটেড। তো আমি এই দোয়াই করব যে ও মিউজিক নিয়ে, গান নিয়ে ও অনেক দূর এগিয়ে যাক এবং আমাকে ভালোবাসে, এটা তো আমার জন্য খুব ভালো একটা ব্যাপার। আপনারাও এটা কিন্তু সম্ভব সবাই হবে না। আমাকে ভালোবাসেন। হ্যাঁ, না হলে কিন্তু এতজন মানুষ এত কষ্ট করে এখানে আসতেন না, আমাকে ভালোবাসেন দেখেই এসেছেন। তো ওর ভালোবাসাটাও ওরকম। এক একজনের ভালোবাসার আহ প্রকারভেদ এক এক রকম থাকে। ও হয়তো তীব্র ভালোবাসা থেকে আজকে আমার ছবি গায়ে লাগিয়ে বসে আছে, কি অদ্ভুত একটা ব্যাপার। আর ভালো ফিল হচ্ছে, আমার ছবি নিয়ে কেউ বসে আছে, এটা ভালো লাগতেছে কিন্তু। আপনাকে নিয়ে তো একটা গান গেয়েছে। গানটা তো আকর্ষণ রয়েছে এখনো। একটু গেয়ে শোনান। গানটা আমরা শুনতে